হ্যালো স্টুডেন্ট, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। তো আজকে তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে এলাম। তবে আজকের ভিডিওটি একটু অন্য ধরনের। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি মক টেস্টের কোশ্চেন। এটি ক্লাস 10-এর একটি মক টেস্টের কোশ্চেন, যেখানে কেবলমাত্র ত্রিকোণমিতি থেকে এই মক টেস্টটি নেওয়া হয়েছিল। তো সেই মক টেস্টে কিছু স্টুডেন্টের খাতা আমি দেখাবো, তারা কিভাবে এই মক টেস্টটার অ্যান্সার দিয়েছে সেটি তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমাদেরকেও এই কারণে দেখাচ্ছি, কেননা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও এ ধরনের আমাদের এই যে ত্রিকোণমিতির পোর্শন কিন্তু আসে। তাই তোমাদেরকে এটি দেখানো আমার উদ্দেশ্য, যে যদি এ ধরনের প্রশ্ন আসে তাহলে তোমরা কেমনভাবে উত্তর দেবে বা না দেবে সেটাই এখানে দেখাবো, বা এখানে যে স্টুডেন্ট যারা আছে তারা কীভাবে অ্যান্সারটি করেছে সেটি দেখাবো। দেখো, এখানে যে প্রশ্নগুলো রয়েছে, এখানে প্রথমে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তো মান রয়েছে, মান নির্ণয় করতে বলা আছে। সাইন 45 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি প্লাস টেন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক্স স্কোয়ার 45 ডিগ্রি, এগুলোর মান রয়েছে। এরপরে আবার যেমন রয়েছে সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান -2 হলে সাইন টু দি পাওয়ার 9 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 9 থিটার মান কত, এভাবে পরপর দেওয়া রয়েছে। তো চলো আজকে দেখে নিই এই কয়েকজন স্টুডেন্ট এরা কিভাবে অ্যান্সার করেছে। তো আমি একজন স্টুডেন্টের এখানে খাতা নিয়ে নিয়েছি। তো দেখি এই স্টুডেন্ট কীভাবে তার অ্যান্সার দিয়েছে। তো দেখো, প্রথমের যে প্রশ্নটি ছিল সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি। তো এখানে দেখো এই স্টুডেন্ট প্রথমে কী করেছে, সাইন স্কোয়ার 45-এর মান বসিয়েছে, এ সব ঠিক আছে। তো হাফ হাফ জিরো অ্যান্সার, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন এই স্টুডেন্টটি ঠিকই করেছে। এরপর দেখো দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটি ছিল সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান -2 হলে সাইন টু দি পাওয়ার 9 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 9 থিটা। তো এখানে সাইন থিটা 1/কোসেক থিটা ঠিকই করেছে, -1 কোসেকের -1, তো -2 হয়ে গেলো এখানে অ্যান্সার। তো এগুলোতে প্রত্যেকটিতে 1 নাম্বার করেছিল, 1 পেয়ে গেছে। তৃতীয় যে কোশ্চেনটি এখানে ছিল সেটি ছিল 4/সেক স্কোয়ার থিটা, এটি ছিল কস স্কোয়ার থিটা, ঠিক আছে 4, ঠিক আছে। তো এরও অ্যান্সার ঠিক আছে। তো প্রথম 3টি অ্যান্সার একদম ঠিক করেছে। পরের পাতায় দেখি কী করেছে। পরের যেটা অ্যান্সার করেছে সাইন থিটা বাই কস থিটা আর টেন থিটা অতিভুজ সাইন থিটা সমান x বাই, ঠিক আছে, কস থিটা, ঠিক আছে। তো আচ্ছা, এটা প্রমাণ ছিল নাকি না, এর মান কত, ঠিক আছে, এর মান ঠিক আছে একদম x মাইনাস ওয়াই, ঠিক আছে। এরপর রয়েছে সাইন স্কোয়ার মাইনাস কস স্কোয়ার সমান হাফ হলে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, -হাফই এখানে অ্যান্সার হবে। এর পরেরটা রয়েছে যে একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, হ্যাঁ 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, এখানে থিটার মানও দেওয়া রয়েছে 63 ডিগ্রি, কিন্তু যেহেতু থিটার মান এখানে রেডিয়ানে হয় তাই প্রথমে থিটার মানটিকে রেডিয়ানে বার করে নিয়েছে। দেখো, এরপর এর সমান আর থিটা, এই যে সূত্র হয় এখান থেকে আর এর মান বার করেছে, আর এর মান এখানে বার হয়েছে 200 সেন্টিমিটার, ঠিক আছে। এর পরের অঙ্ক ছিল এখানে এবিসি ত্রিভুজ, বি সমকোণ, ঠিক আছে, 8, 6, 10, ঠিক আছে, সাইনে, আচ্ছা হ্যাঁ সাইন বি এর মান 1, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যান্সার হয়ে যাবে 1, আচ্ছা এটাও ঠিক আছে। তাহলে এখানেও 1 মার্কস পেয়ে গেল। এরপরে 8 নাম্বারে ছিল সাইন এ সমান p/q হলে, 8 নাম্বারে ছিল সাইন p/q হলে সেক এর মান কত। তো এটাও ঠিক আছে, অতিভূমিও ঠিক আছে, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আচ্ছা ঠিক আছে। এরপরে অঙ্ক ছিল কস থিটা প্লাস সেক থিটা -2 হলে, হ্যাঁ ঠিক আছে, কস থিটার মান -1, সেক থিটার মান -1। এখানে দেখো কস টু দি পাওয়ার 1024 থিটা আছে, তাহলে যেহেতু এটার একটি ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, তাই এর যখন আমাদের এর -1-এ যখন এই বড় মানে জোড় সংখ্যার বর্গ নিচ্ছে, মানে বর্গ নয়, যখন পাওয়ারের জোড় সংখ্যা আছে তার পজিটিভ 1 হয়, আর যখন নেগেটিভ মানে -1-এর বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে -1 হয়। অ্যান্সার 0 আছে, একদম ঠিক আছে। তো এই স্টুডেন্টটি এখনও পর্যন্ত খুব সুন্দর অ্যান্সার দিয়েছে। এরপরে 10 নাম্বার ছিল tan 0 ডিগ্রি tan 1 ডিগ্রির মান, হ্যাঁ অ্যান্সার 0 হয়ে যাবে, যেহেতু tan 0-র মান আমার 0, তাহলে এখানে অ্যান্সার 0 হয়ে যাবে, তাহলে এখানেও 1 নাম্বার পেয়ে গেল। এরপরে কী ছিল, এরপরে ছিল কসেক থিটা প্লাস সাইন থিটা সমান কসেক থিটা ডিভাইডেড বাই কসেক থিটা মাইনাস সাইন থিটা সমান 5/3 হলে সাইন থিটার মান কত। আচ্ছা আচ্ছা, এখানে ঠিক আছে, ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা,
এখানে দেখো ভুল করেছে, সাইন স্কোয়ার থিটা সমান 1/4 যদি হয় তাহলে সাইন থিটা সমান ±1/2 হয়। তো এখানে একটু এ ভুল করেছে। তো যাই হোক, তো এগুলোতে 2 নাম্বার ছিল, তো 1.5 দেওয়াই যায় একে। এরপরে ছিল 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা সমান 9/2 সাইন থিটার মান কত। তো এখানে কি করেছে দেখি, গুণ, ঠিক আছে। আচ্ছা, এখানে মান চেয়েছিল ট্যান থিটার মান কত। আচ্ছা, তো ট্যান থিটার মান হয়ে গেল 1, ঠিক আছে। তো অঙ্কটা ঠিকই আছে, 2 নাম্বার পেয়ে গেল। এরপরে 3 নাম্বারে ছিল 2 টেন স্কোয়ার থিটা 1 মাইনাস টেন স্কোয়ার। আচ্ছা, এগুলো তো মান নির্ণয় অঙ্ক ছিল, মানে মান বসানোর অঙ্ক ছিল। সবগুলো দেখো মান বসিয়েছে, মান বসিয়ে এর অ্যান্সার ফাইনাল কত এসছে। আচ্ছা, ফাইনাল অ্যান্সার এর এসছে -1। না, এটা কিন্তু ভুল হয়েছে, -1 হবে না, এখানে একটা 1 ছিল প্লাস 2 -1 -2, তো এখানে সব কেটে গিয়ে 0 অ্যান্সার হতো। যাই হোক, প্রসেস যেহেতু ঠিক আছে, ফাইনাল অ্যান্সারে ভুল করেছে, তার জন্যে 1.5 দিচ্ছি এখানে। তো এরপর রয়েছে ঘড়ির কাঁটা একবার পূর্ণ আবর্তনে 12 ঘন্টা। আচ্ছা, π/6 রেডিয়ান। অ্যান্সার একটু ভুল হয়েছে এখানে, কিন্তু যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে তাই এটা একটা মাইনাস আসবে। আবার সে একই ভুল, তো এখানেও আমি হাফ নাম্বার কেটে দিচ্ছি। তো যাই হোক, এরপরে 6-এর কী প্রশ্ন ছিল দেখি। 6-এর প্রশ্ন ছিল x সমান a cos থিটা প্লাস b সাইন থিটা। আচ্ছা, এখান থেকে থিটা অবমানন করা, আচ্ছা এই করেনি এই অঙ্কটা। যাই হোক, 7 নম্বরে কী ছিল দেখি। 7 নাম্বার ছিল x স্কোয়ার সমান সাইন স্কোয়ার 30 প্লাস 4 কট স্কোয়ার 30। আচ্ছা, এটাও তাহলে মান নির্ণয়েরই অঙ্ক ছিল। তো এখানে কি করেছে দেখি, এক্স স্কোয়ার হাফ, এক্স সমান হাফ। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো 8 নম্বরও ছিল আবার মান নির্ণয়ের অঙ্ক, tan 60 ডিগ্রি 1/a। তো আচ্ছা, তো এগুলো পরপর জাস্ট মান বসিয়ে যাওয়া এখানে কাজ, আলাদাভাবে সেরকম কিছু কাজ নেই এখানে। তো যাই হোক, 40 আছে এখানে, আর একটু কাটাকাটি যেত, এখানে 40 আর 48, যাই হোক তাও আগে এখানে 2 দেওয়া যায়। এরপরে অঙ্ক ছিল সর্বনিম্ন মান কত। হ্যাঁ, সর্বনিম্ন মান ঠিক করেছে, এখানেও ঠিক আছে। তাহলে যেহেতু 0 তার জন্য আছে 40, হ্যাঁ সর্বনিম্ন মান 40, ঠিক আছে। এরপরে লাস্ট অঙ্ক ছিল যেটা কসেক থিটা প্লাস কট থিটা, ঠিক আছে। কসেক থিটা প্লাস কট থিটা সমান √3 হলে কসেক থিটা প্লাস ট্যান থিটার মান কত। আচ্ছা, এই অংশটা, হ্যাঁ কসেক থিটা, হ্যাঁ দেখো ঠিক করেছে। যেহেতু কোসেক থিটা প্লাস কট থিটার মান দেওয়া আছে √3, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা 1/√3 হয়ে যাবে। যেহেতু এখানে আমাদের যে অভেদের সূত্র আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, সেখান থেকে আমরা এটা নিয়ে আসি। তো যাই হোক, এখানে আমার কোসেক থিটা এবং ট্যান থিটার মান চেয়েছে। তো কোসেক থিটা এখানে বার হয়েছে 2/√3, ঠিক করেছে। আর কট থিটার মান এখানে কি করেছে, √3 মাইনাস 2/√3, 3 মাইনাস কট থিটা। আচ্ছা, কট থিটা এখানে মান চেয়েছে, ট্যান থিটার মান চেয়েছে, তো কট থিটার মান, আচ্ছা ট্যান থিটার মান বার করেনি, মানে কট থিটা করে ছেড়ে দিয়েছে, তা ট্যান থিটা হয়ে যেত শুধুমাত্র √3, যেহেতু ট্যান থিটা সমান 1/কট থিটা হয়। তো যেহেতু ফাইনাল অ্যান্সার বার করেনি তার জন্য এর 0.5 কিন্তু কেটে নিচ্ছি। যাই হোক, এরপরে আচ্ছা আরেকটি অঙ্ক এ কোথায় করেছে, আচ্ছা বিয়ের 4-এর অঙ্ক। বিয়ের 4-এর অঙ্ক কী ছিল, আচ্ছা এখানে থিটার কোন মানের জন্য হবে। আচ্ছা, প্রসেস ঠিক আছে, কিন্তু এখানে এটা ভুল করেছে, cos 90 ডিগ্রির মান 1 করে দিয়েছে, cos 90 ডিগ্রির মান অ্যাকচুয়ালি 0 ডিগ্রি হয়। তো এই অংশটা ভুল করেছে। এমনি অ্যান্সার ঠিক আছে, যেহেতু এখানে থিটার একটা লিমিট দেওয়া রয়েছে, থিটার মানের যে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, তার জন্য 60 ডিগ্রি অ্যান্সার হবে। কিন্তু এখানে একটু ভুল করেছে, তাও ঠিক আছে, যেহেতু অ্যান্সার ঠিক আছে একে 2 দেওয়া যায়। তাহলে টোটাল কত পেলো দেখো, 2, এখানে পেলো 1.5, 3, 4, 5, 6, 7, 8, 9,
10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। তাহলে এ পেলো 26 নাম্বার। 30 নাম্বারের পরীক্ষা ছিল, তো 30 নাম্বারে এ পেলো 26 নাম্বার। যাই হোক, এর পরের খাতাটি আবার দেখে নিই, পরে আরেকজন স্টুডেন্টের খাতা দেখিয়ে দেবো, সে কীভাবে অ্যান্সার করেছে দেখে নেবো এবার। তবে এটি সেকেন্ড খাতা, এটি আরেকজন স্টুডেন্টের খাতা। এর হাতের লেখা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, পরীক্ষার খাতায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আলাদা একটি কিন্তু অবশ্যই যাদের এরকম টেস্ট থাকে তাদের জন্য এটা, যারা চাকরির পরীক্ষায় বসছো তাদের জন্য সেরকম হাতের লেখাতে কিছু যায় আসে না। তো যাই হোক, সেকেন্ড এও ঠিক করেছে, উত্তরটিও ঠিক করেছে। 3 নাম্বারেরটা দেখা যাক। 3 নাম্বারের 4 cos স্কয়ার থিটা, হ্যাঁ 3 নাম্বারেরটাও ঠিক আছে। এরপরে সাইন থিটা, ট্যান থিটা লম্বভূমি, ঠিক আছে, এটাও ঠিক আছে। এরপরে 5 নাম্বারে কী রয়েছে, সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা সমান হাফ হলে, হ্যাঁ সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস, হ্যাঁ স্কোয়ার -1, হ্যাঁ -2, -1/2, ঠিক আছে। এরপরে এখানে আবার এস সমান আর থিটা যে সূত্রটি থেকে ছিল, থিটার মান বসিয়েছি 200 সেন্টিমিটার, ঠিক আছে। এরপরের অঙ্কটি ছিল 10 সেন্টিমিটার অতিভুজ বার করে নিয়েছে, সাইন থিটার মান বার করেছে, আচ্ছা 1, এটিও ঠিক আছে। এরপরে 8-এর অঙ্কটি, 8-এর অঙ্কে ছিল 8-এর অঙ্ক ছিল সাইন পি বাই কিউ হলে সেক থিটার মান কত, কিউ বাই কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, ঠিক আছে, এটিও ঠিক আছে। এর অতিভুজ বার করে নিয়েছে। এরপরে ছিল কস থিটা প্লাস সেক থিটা সমান -2, এখানে মান বার করেছে কস থিটার -1, হ্যাঁ -1 0, হ্যাঁ ঠিক আছে, এখানেও 1 দেওয়া যায়। এরপরে tan 0 ডিগ্রি, আচ্ছা এখানে tan 90 0 ডিগ্রি মান 0 বসিয়ে 0 অ্যান্সার, ঠিক আছে। এরপরে কোসেক থিটা প্লাস সাইন থিটা সমান 5, আচ্ছা ডিভাইডেড বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান 5/3। এই অঙ্কটি দেখো ঠিক করেছে, যোগভাগ করেছে, একেবারে ঠিক আছে। এখান থেকে কি পাওয়া যাচ্ছে, সাইন থিটা বাই কোসেক থিটা সমান, আচ্ছা এখানে ঠিক আছে, সাইন থিটা সমান সাইন স্কোয়ার থিটা সমান তো প্লাস, ঠিক আছে, তো সাইন থিটার মান হয়ে গেছে হাফ। তো এটি 2 নাম্বারে ছিল, তার জন্য 2 নাম্বার পেয়ে গেল। এরপরে ছিল 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4, আচ্ছা এখানে ছিল ট্যান থিটার মান বার করো, ট্যান 45 ডিগ্রি মান 1, আচ্ছা ঠিক করেছে, ঠিক আছে 2। 3-এর অঙ্কটি ছিল 2 tan স্কোয়ার 30 ডিগ্রি, আচ্ছা এটি জাস্ট মান বসানো ছিল, যাই হোক 1 - 1 0, ঠিক আছে। 4 নাম্বারে ছিল থিটার কোন মানের জন্য, হ্যাঁ তো থিটার কস থিটার মান cos 0, দেখো ঠিক করেছে, থিটা 0 ডিগ্রি cos হাফ। এরপরে দেখো এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে, যেহেতু থিটার মান 0 ডিগ্রি, এই যে এই অংশটি দেখিয়ে দিয়েছে, তাহলে থিটা 60 ডিগ্রি অ্যান্সার, একদম একেবারে ঠিক আছে। এরপরে 5-এর অঙ্কটি করেনি, যাই হোক 7-এর অঙ্কটা কী করে দেখি 7-এর অঙ্কটা ছিল এক্স স্কোয়ার সমান, আচ্ছা জাস্ট এখানে তো মান বসানো ছিল, এগুলো তো আলাদাভাবে কিছু সেরকমভাবে করার নেই। তাহলে এক্সের মান এখানে বার হয়েছে হাফ, অ্যাকচুয়ালি এটা প্লাস মাইনাস দেওয়া উচিত ছিল, যাই হোক সেটার জন্য আলাদাভাবে নাম্বার কাটার প্রয়োজন নেই। তো এখানে tan 60 ডিগ্রি আছে, এখানেও জাস্ট আমরা যে মানগুলো আছে সেই মানগুলো বসাবো, 5/2√3, আচ্ছা ঠিক আছে। এগুলো সব মান বসানো অঙ্ক, সেরকমভাবে আলাদাভাবে কিছু এখানে করার নেই। এখানে দেখো এটা সর্বনিম্ন মান চেয়েছিল, তো এখানে স্কোয়ার, আচ্ছা এই অংশটাতে ভুল করেছে, এই অংশটাতে 2ab হয়, তো 2 গুণিত ab হওয়া উচিত ছিল, এটা 20 হবে না, 0 এখানটা তো ঠিক আছে, কিন্তু এই পোর্শনটা এর মান এটা কিন্তু ভুল হয়ে গেছে, এখানে তো 2ab হওয়া উচিত ছিল। যাই হোক প্রসেসটা ঠিকই করেছিল, কিন্তু যেহেতু একটা ডেটাতে মিস করেছে তার জন্য এখানে 1 নাম্বার একে দিচ্ছি, 2 নাম্বারে ছিল 1 নাম্বার দিচ্ছি। এরপরে কোসেক থিটা প্লাস কট থিটা সমান √3 হলে এটা চেয়েছিল আমাদের যে ট্যান থিটার মান কত, আচ্ছা কোসেক থিটার মান কত, ট্যান থিটার মান কত, এখানে বার করেছে কোসেক থিটা মাইনাস কট থিটা, আচ্ছা
এরপরে এখানে দেখো 2 কোসেক থিটা সমান হয় কোসেক থিটা 2/√3। তাহলে এখান থেকে দেখো 60 ডিগ্রি মান বার করে নিয়েছি। কোসেক থিটা দেখো 2/√3 কোসেক 60 ডিগ্রি মান, তাহলে 60 ডিগ্রির মান বার করে নিয়েছি, থিটা সমান 60 ডিগ্রি। তাহলে এখানে tan 60 মান বার করে দিয়েছি বাস। এরপরে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফাইনাল অ্যান্সারটিও লিখে দিয়েছি, কোসেক থিটা 2/√3 tan থিটা √3। এভাবে তোমরাও যারা ক্লাস 10-এ পড়ছো এভাবে কিন্তু অঙ্কগুলো এভাবে শেষে কিন্তু একবার অ্যান্সারটি লিখে দেবে। যদি আলাদা আলাদা অ্যান্সার চাই তাহলে আলাদা আলাদাভাবে এভাবে তোমার ফাইনাল অ্যান্সার কী আসছে সেটি কিন্তু লিখে দেবে, ঠিক আছে। এখানে তো সব কাটাকাটি দেখাচ্ছে। এখানে একটি অঙ্ক ছিল, আচ্ছা এটিও হয়নি, এটি করেনি, আচ্ছা এটিও কিছু নেই। তাহলে দেখি কত পেল এ। 2 2 3 3 3 4 5 6 7 8 9 8 9 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 23 24 25 এ টোটাল পেয়েছে 25 মার্কস, 25 আউট অফ 30। যাই হোক, তো তোমাদেরকে দুটো খাতা আমি দেখালাম, আরও খাতা আছে কিন্তু সেগুলো আর দেখানোর আমি আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো যদি তোমাদের আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। আর তোমরা যারা ক্লাস 10-এর স্টুডেন্ট রয়েছো তারা অবশ্যই এই ভিডিওটি দেখো, কীভাবে তোমরা পরীক্ষার খাতায় অ্যান্সার করবে। ত্রিকোণমিতির পোর্শনটি কিন্তু খুব সুন্দরভাবে এই ছেলেটি অ্যান্সারটি করেছে। তো তোমরাও এভাবেই ফলো করতে পারো, যেভাবে দেখি যে পরপর স্টেপ বাই স্টেপ। তো ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে। আর তোমাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।